দাদার গাইডে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আমি অজিতেশ চলে এসেছি এক মজার ও বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করতে। এই বিস্ময়কর বিষয়টি হলো আমাদের পরম পিতা ঈশ্বর। তবে বলে রাখা ভালো, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, সমালোচনা নয়। এটি অতি স্পর্ধার কাজ, যেটিকে আমি মনে করি অন্তত অন্যায়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন এক মহাজাগতিক রহস্যে পরিপূর্ণ, ঠিক তেমনি ঈশ্বর বিষয়টিও রহস্যে ভরা অতীব সুন্দর এক আশ্চর্যময় ভাবনা। প্রখ্যাত লালন ফকিরের সেই গানটাকে যদি মনে করি, আমার বাড়ির কাছে আরশিনগর, সে এক পড়শি বসত করে, অর্থাৎ তিনি আরশি বা দর্পণ বলেছেন মনরূপ বাড়িকে, আর পড়শি বা প্রতিবেশী হিসেবে মনে করেছেন ঈশ্বরকে, যিনি সকল জীবের মধ্যেই বিরাজমান। আবার তিনি তার গানে এক স্থানে বলেছেন, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, সে ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নীরে। অর্থাৎ পড়শিরূপ ঈশ্বরের হাত পা গলা মাথা কিছুই নেই, মানে তিনি নিরাকার। তবে প্রয়োজনে তিনি সাকারও হতে পারেন। এরপর বলেছেন, কখনো ঈশ্বর থাকেন মহাশূন্যে বিলীন হয়ে, আবার কখনো মহাপাতালে নীর অর্থাৎ জলে বিরাজমান। এর দ্বারা বলা যায় ঈশ্বর সর্বক্ষেত্রেই বিরাজ করেন, অর্থাৎ তার অস্তিত্ব সকল স্তরেই। ঈশ্বর কখনো কোনো একটি জাতি, গোষ্ঠী বা ধর্মের হয় না। যে যেভাবে ডাকেন, যেভাবে ভাবেন, সে সেইভাবেই তাকে পান। কারো কাছে রাম, কারো কাছে রহিম, আবারও কারো কাছে প্রভু যিশু। সবই এক। একজন ব্যক্তিকে যেভাবে ভাবা যায়, কারো কাছে তিনি সন্তান, কারো কাছে স্বামী, কারো কাছে পিতা, কারো কাছে দাদা, কারো কাছে আরও বিভিন্ন সম্পর্কের। কিন্তু মানুষটা তো একজনই, পরিচয়টা শুধু ভিন্ন ভিন্ন। ঈশ্বর শব্দের অর্থ একজন দক্ষ ও সুন্দর শাসক বা মালিক। ঈশ্বর স্বয়ম্ভু, যা সৃষ্টি নিজের থেকেই। তাই তো বলা যায়, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ধন্যবাদ।